এই শূন্যতা শুধু পূর্ণ হয় স্মৃতি এবং কষ্টের স্মৃতিতে। ছেলে মেয়ে চায় বাবা মা নিয়ে একটা সুন্দর সংসার থাকুক, হাজব্যান্ড ওয়াইফ 3টা সন্তান, এটা থেকে ওরা বঞ্চিত। এই শূন্যতার কোনো শেষ নেই। একজন স্ত্রী চেয়েছিলেন স্বামী আর সন্তানদের নিয়ে ছোট্ট সুখের সংসার, যেখানে থাকবে ভালোবাসা, শান্তি আর হাসি। কিন্তু বাস্তবতা যেন তার জন্য অন্য গল্প লিখে রেখেছিল। বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক আলমগীরকে ঘিরে বহু বছরের পুরনো এক সম্পর্কের কাহিনী আজ মানুষের মনে আগ্রহ জাগিয়েছে। ভালোবেসে বিয়ে করেছিলেন গীতিকার খুশনুর বেগম। দীর্ঘদিনের প্রেমের পর গড়ে ওঠা সেই সংসারে জন্ম নেয় 3 কন্যা সন্তান। বাইরে থেকে দেখলে মনে হতো এ যেন এক পরিপূর্ণ পরিবার, কিন্তু ধীরে ধীরে নাকি সম্পর্কের ভেতরেই তৈরি হতে থাকে দূরত্ব। অভিযোগ ওঠে সিনেমার কাজ করতে গিয়ে সঙ্গীত শিল্পী রুনা লায়লার সঙ্গে আলমগীরের ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে, যদিও বিষয়টি নিয়ে কখনো স্পষ্টভাবে প্রকাশ্যে কিছু বলেননি সংশ্লিষ্ট কেউ। ভালোবাসাটা আগে নিঃস্বার্থভাবে দিয়েছি। না না, এখন এগুলো চলবে না। তবুও সেই সময়ের ঘটনাকে ঘিরে নানা আলোচনা ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত দাম্পত্য জীবনে নেমে আসে ভাঙ্গনের সুর। বহু বছরের সম্পর্কের ইতি টেনে আলাদা হয়ে যান আলমগীর ও খুশনুর। এরপর নতুন অধ্যায় শুরু হয় আলমগীরের জীবনে। তিনি বিয়ে করেন রুনা লায়লাকে, আর খুশনুর বেগম থেকে যান নিজের সন্তানদের নিয়েই। সম্প্রতি এক আবেগঘন বক্তব্যে খুশনুর বলেন, জীবনের সবচেয়ে বড় কষ্ট হলো তার সন্তানরা কখনো বাবা মায়ের ভালোবাসা একসঙ্গে পায়নি। কথাটা বলতে গিয়েই নাকি তার চোখ জলে ভিজে ওঠে। তিনি জানান, এই শূন্যতা কোনোদিন পূর্ণ হওয়ার মতো নয়। শূন্যতার কোনো শেষ নেই। এটা তার জীবনের এক চিরস্থায়ী বেদনা। তবে আশ্চর্যের বিষয়, এত কিছুর পরও তিনি কারো বিরুদ্ধে প্রকাশ্যে তীব্র অভিযোগ তোলেননি, বরং বলেছেন জীবন যেমন এসেছে তেমন ভাবেই মেনে নিতে হবে। অন্যদিকে আলমগীর ও রুনা লায়লা দীর্ঘদিন ধরেই নিজেদের মতো করে জীবন কাটাচ্ছে। আর মেয়ে আখি আলমগীর, তিনি নাকি বাবার নতুন সংসারকে সম্মান আর ভালোবাসার চোখে দেখেন। সময় অনেক কিছু বদলে দেয়, ভালোবাসা, অভিমান আর অতীতের না ভোলা গল্প, এই তিনটি যেন আজও জড়িয়ে আছে এই ঘটনায়। আপনাদের কি মনে হয়, জীবনের নতুন শুরুটাই কি সবচেয়ে বড় সত্য, নাকি পুরনো ভালোবাসার স্মৃতি মানুষের মনে সবচেয়ে গভীর দাগ রেখে যায়? আপনার মতামতটুকু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।